আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বখিলুল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। এর অর্থ হচ্ছে যে সবচেয়ে বড় কৃপণ সে, যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপরে দরুদ পড়ল না। নাউজুবিল্লাহ। আসলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া একটা সৌভাগ্যের বিষয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে সাথে সাথে রহমত প্রেরণ করেন যে আমার উপরে দরুদ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে যদি কেউ একবার আমার উপরে দরুদ পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করেন এবং তার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয়, বরং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ার কারণে বান্দার মোহাব্বত পয়দা হয় এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে তার প্রিয় উম্মত হিসেবে কাল পরকালে কিয়ামতের দিন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বেশি বেশি দরুদ পড়া অত্যন্ত উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ আল্লাহ রসুলের উপরে দরুদ পড়েন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রসুলের উপরে দরুদ পড়ো এবং তাকে উত্তম রূপে সালাম প্রদান করো। তো দরুদ পড়া এবং সালাম প্রদান করা আল্লাহ রসুলকে, এটি আল্লাহর আদেশ। আর এর মধ্যে রয়েছে অত্যন্ত বরকত, অত্যন্ত রহমত। অতএব আমরা যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করা এবং তার প্রতি দরুদ পড়া আমরা কখনো ভুলে না যাই। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে যা বললেন যে সবচেয়ে কৃপণ সে ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু আমার উপরে দরুদ পড়ল না। এটি আসলেই খুবই তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য। কারণ এর মতো কৃপণ হয় না যে শুধু অন্যের নিজের কল্যাণও সে করতে আকাঙ্ক্ষা করল না। কারণ দরুদ পড়ার মাধ্যমে সে নিজের কল্যাণ লাভ হতো, পরকালীন নাজাত এবং ইহকালীন কল্যাণ সে লাভ করত। কিন্তু এই দরুদ না পড়ার দরুন তার সব কিছু থেকে বঞ্চিত হলো। একটু দরুদ পড়তে কতটা সময় আর লাগে? যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় তখন আমরা যদি সংক্ষেপ দরুদটাও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার মধ্যে দরুদও থাকছে, সালামও থাকছে। অথবা অন্য একটা দরুদ আমরা পড়ে নিতে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং বেশি বেশি করে দরুদ ও সালাম আল্লাহ রসুলের উপর প্রেরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।